সামনে সাবধান করেছিলেন এবং আমি ওই দিন সকালে রওনা করে তার কাছে আসতেছিলাম। তার উপর জীবন নাশের হুমকি আছে। আসলে হাদি ভাইয়ের একটা ইয়ে দেখেছিলাম, আপনাদের মিডিয়ার সঙ্গে বলতে শুনেছিলাম যে প্রায় 30টা নাম্বার থেকে তার উপর জীবন নাশের হুমকি দিচ্ছে, সেটাও আননোন নাম্বার থেকে, ভারতীয় নাম্বার থেকে। হাদি ভাই এর জন্য একটা জিডিও করতে চায়। তো আমার মনে হয়েছিল যে হাদি ভাইকে এভাবে করলে হবে না, হাদি ভাইকে মনে হয় দিয়ে বলা উচিত। যখন থেকে দুর্নীতি কমিশনের অফিসের সামনে বললাম, উনি এটা আমলে নিলেন না। পরবর্তীতে অফিসে গিয়ে আমি বলছি যে ভাই আসলে এরকম হতে পারে, একদম লিগাল এখন তো আপনারা যেমন মেন স্ট্রিম সাংবাদিক, এরকম ভারতের বি টিম, আওয়ামী লীগের বি টিম, সি টিম যারা আছে, যারা গুজব লীগ বলে জানি, তারা তো গুজব ছড়াবে। আপনারা দেখেছেন আমার বিরুদ্ধে সব থেকে বেশি গুজব ছড়ানো হয়েছিল গোপালগঞ্জের এনসিপির ওই আক্রমণ থেকে। আমাকে রয়ের এজেন্ট বানিয়ে দেয়, আমাকে শুটার বানিয়ে দেয়। আর এই আক্রমণ থেকে আমি কেন আগে জানলাম, আমি কেন হাদি ভাইকে আগে অবহিত করলাম, হাদি ভাইকে কেন সাবধান করলাম, এইটা আমার দোষ। আমাকে গ্রেপ্তার করলে, আমাকে হেফাজতে দিলে হয়তো আরও কিছু জানা যাবে। আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এতটা মূলত হয় নাই এখনো যে একটা কিলার কি করে ঢাকা শহর থেকে বের হয়ে যায়। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশ দেওয়ার পরে আমাদেরটা আসলে মাথায় আসে। আদিল সহ আপনি আরো কয়েকজনের নাম বলেছিলেন যে কারা কারা সিরিয়ালে আছে। আমি আওয়ামী লীগের যে পেজগুলো আছে, বিশেষ করে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এদিকে নজর রাখার চেষ্টা করতেছি। আপনারা একটু নজর রাখার চেষ্টা করেন। এখানে নজর রাখলে আপনারা আগে আগে একটু সংবাদ পেয়ে যাবেন। এখন যে সব আমার কাছে যে নিউজগুলো আছে, এটাতে একটু ধোঁয়াশা আছে। আমি আসলে আপনাদের কাছে একদম অ্যাকুরেট যেটা, এই সংবাদটা আপনাদেরকে দিতে চাই, এই তথ্যটা আপনাদেরকে দিতে চাই। এর জন্য কয়েকটা দিন সময় লাগবে। আমি একটু তথ্যগুলো আছে আমার কাছে, আমি একটু আরেকটু যাচাই বাছাই করে আপনাদেরকে বলতে পারবো পরবর্তী টার্গেটগুলো কে হতে পারে, কিংবা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলতেছে এটাকে তারা কীভাবে এই ষড়যন্ত্র করতে পারে এবং আমরা কীভাবে মোকাবেলা করবো সেটা আপনাদেরকে জানি। সোর্সের ব্যাপারটা একটু আড়ালেই থাকে যারা এই সংবাদগুলো দিয়ে থাকে। আর বিশেষ করে দেখবেন মাঝে মাঝে শেখ হাসিনার কিছু অডিও কল এটা ফাঁস হয়, ছাত্রলীগের কিছু কথাবার্তা ফাঁস হয়। এদিকে আপনারা একটু যদি নজর রাখেন তাহলে আপনারাও একটু আগে আগে পেয়ে যাবেন। সংবাদ এখন আসলে এই যুগে, বিশেষ করে মিডিয়ার এই যুগে, আপনার তথ্য প্রযুক্তির এই যুগে আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, আপনারাও ইনশাল্লাহ আগে আগে সংবাদ পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। পুলিশে পায়, কিন্তু পুলিশ হয়তো পুলিশের ভিতর থাকা পুলিশ যারা ফ্যাসিস্টে বসে, তারা হয়তো চায় যে আসলে হাদির মতো, ওই আমাদের নুরু ভাইয়ের মতো, ফুয়াদ ভাইয়ের মতো এরা যারা আছে এদের কণ্ঠটা দমন করে ফেলতে, এদেরকে ভয়ভীতি দেখাতে, এদেরকে মেরে ফেলতে, যার কারণে এটা সম্ভব হয়। পুলিশ না চাইলে তো সম্ভব হয় কথা। 24 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত কেন না গ্রেপ্তার কেন হবে? আমার তো মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলার পরেও যেহেতু গ্রেপ্তার হলো না, আসমান থেকে এখন ওহি আসতে হবে, আসমান থেকে ওহি আসতে হবে যে তাকে গ্রেপ্তার করা হোক। তাছাড়া তো মনে হয় গ্রেপ্তারের কোনো আর নির্দেশ আছে। আজকে মাহমুদুর রহমান মান্না ভাই 48 ঘন্টার সময় দিয়েছে, সময়টা একটু বেশি। তারপরে উনি সিনিয়র পার্সন, উনি বলছেন যে 48 ঘন্টার সময়ের ভিতর গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তারটা না হয়, কেউ তোর বাপের চেয়ার ধরে বসে নেই, চেয়ারটা ধরে মোটামুটি 7.5 মাত্রার একটা ভূমিকম্প করে দিলে, একটু ঝাঁকি দিলে আমার মনে হয় তাদের তখন হুঁশ ফিরবে। আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি, দেখি আসামি গ্রেপ্তার হয় কিনা। আপনি বলছিলেন যে আপনি গ্রেপ্তার হবে, এরকম কিছু আপনি বলছিলেন, এটা আপনি কি আসলে আপনি গ্রেপ্তার করবে কি? আমাকে গ্রেপ্তার করার কোনো সুযোগ নাই। আপনি রাস্তায় চলেন, ট্রাফিক আইন মেনে চলেন, আপনাকে কেউ ধরবে না, কারণ আপনি ট্রাফিক আইন জানেন, আপনি মানেন। আমি সাবেক পুলিশ।